তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আরিশা ব্লগ। আমি আজকে আপনাদেরকে বলবো ড্রিম হলিডে পার্কের বেড়ানো সম্পর্কে, আমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে। তো শুরু করা যাক। আমরা প্রথমেই ঢোকার সময় সবার জন্যই 350 টাকা করে এন্ট্রি ফি। ছোটোদের 10 বছরের নিচে মনে হয় অন্য কিছু, আমি সেটা জানি না, আমার তো 10 না, জানি না। পরে আমরা ভিতরে ঢুকি, সেই সময় অনেক 3টা বাজতেছিল, এই জন্য আমরা একটু কেবলই খাওয়া দাওয়া করে বাইরে থেকে খাওয়া দাওয়া করছিলাম। ভিতরে খাওয়া দাওয়া তো ভালো না, বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা ভিতরে যাই। ভিতরে যে আবার এক জায়গায় বসার পরে পিছনে দেখি সুন্দর সুন্দর দুইটা পাখি। আই থিঙ্ক ওগুলা রাজহাঁস টাইপ কিছু একটা হবে। তারপর ওই জায়গায় আমরা কিছু মূর্তি দেখি। তারপর এটা দেখে আমার কেন জানি না মিস্টার বিনের কথা মনে পড়তেছিল। তারপর ওইখানেই আমরা গ্রাম টাইপের, এই যে গ্রাম যে কাজ করতেছে এখানে, এই মূর্তিওয়ালা সেটা ছবি তুলি। তারপরে আবার আমরা অন্য আরেক জায়গা যাই, সেখানে আরেকটা মূর্তির সাথে ছবি তুলি। তারপরে এখানে আরও অনেক ধরনের মূর্তি ছিল, আমি আরও অনেকগুলো মূর্তির সাথে ছবি তুলি। তারপর এখানে অনেক ধরনের রাস্তাও ছিল, খুবই সুন্দর সুন্দর রাস্তা। আর এখানে অনেক বড় একটা পুকুরও ছিল, দেখে মনে হচ্ছিল যেন নদী, মানে অমন করেই রাস্তাগুলোর নিচে। এখানে রাস্তায় ফুলগুলো খুবই সুন্দর। ওখানে একটা ব্রিজও আছে, ওই যে ব্রিজের নিচ দিয়ে গেলে একটা কী জানি একটা আছে। যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে অনেক ধরনের পাখি ছিল খাঁচার মধ্যে, ভালোই লাগছিল দেখে, কিন্তু ওরা অনেক বোর হয়ে গিয়েছিল, একদিকে একভাবে তাকাচ্ছিল। তারপর ওখান থেকে যে আমরা প্যাডেল বোর্ডে চড়তে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না আবার আরেকবার চড়ি, আসলে খুব ভালো লাগছে। তারপর দেখতে পারলাম এই যে এখানে একটা সুখী গ্রাম, দেখে আসলে ভালো লাগছিল, খুবই অ্যাক্টিভ দেখাচ্ছিল। একজন কাপড় ধুচ্ছে, একজন পানি বের করতেছে, একজন দোকানে যাচ্ছে, অনেক কিছু আসলে খুব ভালো লাগতেছিল দেখতে। সেই সময় আসলে অনেক কিছু দেখায়, যেমন হাতি, সিংহ, তারপরে ডাইনোসর, তারপরে তারপরে আগেকার দিনের যুগের স্টোন লাইফের অনেক কিছু দেখাচ্ছে। সেখানে হরিণও ছিল, মানে আসলে ছিল না দেখা, সেখানে আমরা পরে গেছিলাম। পানিও পড়ে। হরিণ আছে যেখানে, হরিণ। ওই মুখগুলো নড়ে আবার, হ্যাঁ মুখগুলো নড়ে।
প্যাডেল বোটে চড়ার পর আমরা যাই আন্ডার ওয়াটার জার্নিতে। আসলে ওখানে ভালো ছিল, ছবিগুলো অনেক ভালো করে আঁকাইছে যে আঁকাই কি এর মধ্যে আসলে খুব ভালো লাগছিল। অনেক কিছু অক্টোপাস, তারপরে এমনি অনেক ধরনের মাছ। আসলে এটা আসলেই নিচ নিচ দিয়ে যাচ্ছিলাম, নদীর নিচ দিয়ে। যে শার্ক নাকি টানেলের মতো বানা দিয়েছে, আন্ডার ওয়াটার টানেল। তবে এখানে তো সব সমুদ্রের জিনিস দেখাইছে, আসলে তো যাচ্ছে নদীর নিচ দিয়ে। তবু খারাপ না পাই। একটা বড় কাঁকড়া, তারপরে আমার নিচে এখানটা আবার লাইট লাগাই দিচ্ছে, এখানে অনেক অন্ধকার অন্ধকার ছিল। হ্যাঁ, একটু রিয়েলিস্টিক, মানে গভীর পানি আর কি। তবে এখান থেকে পিঙ্ক দেখা যাচ্ছিল, কারণ এখানে সূর্যের আলো আসতেছিল, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিলো। তারপরে যে বড় বড় মাছ, এক ধরনের মাছ যেগুলো আর কি গভীর সমুদ্রতে থাকে। সিঁড়িতেও দেখাইছে, একেবারে উপর দিয়ে ঝর্ণার মতো করে পানি পড়তেছে। তারপরে এই যে অনেকগুলো শার্ক, এতগুলো শার্ক থাকে নাকি সমুদ্রে? অবশ্যই সেটা আমি জানি না, তবে মনে হয় না এতগুলো শার্ক থাকে। উপরে উঠতেছি আর শার্ক দেখতেছি। ওই মুখে হাত দিয়ে মনে হচ্ছে না আসলে রক্ততে হাত দিচ্ছি, ডিসগাস্টিং লাগতেছে এটা আসলে। তারপরে আমরা উপরে উঠে পড়ি, মানে হয় কি এবার থেকে ওই পারে যাওয়ার জন্য এটা। আর এখান থেকে কালো উঠে গিয়েছে। তারপর হেঁটে হেঁটে এদিকে আসার পরে দেখি মুরগি রোলার কোস্টার। মানে এখান থেকে উপর নিচ দিয়ে দিয়ে দিয়েছে, তাই মুরগি রোলার কোস্টার হয়ে গেছে। তারপর এখানে আরও অনেক ধরনের রাইডসও ছিল, ওই দিক দিয়ে আমি ওগুলো চড়ি নাই। এই যে ফ্লাই ট্রেন না কি যেন একটা ছিল, কোথাও একটা গুফাও ছিল মনে হয়। তারপরে এই পাশে ছিল হলো এই যে মাংকি, মানে বানর, ভালো এখানে বসেছিল। এই 4-5টা ছিল এখানে মাংকি। তারপরে একটা একটা বসে বসে মানে কিটানিটা খাচ্ছিল, আর ওখান দিয়ে কিটানিটা ওরা পাড়ার চেষ্টা করতেছে। ওই 2 না 3 জন আছে ওখানে। তারপরে নিচে একজন বসে আছে, বসে বসে কি করতেছে কে জানে। ও যে আরেকজন উঠলো কেবল ওই পরে। তবে এখানে আরেকটা খাঁচাও ছিল, দেখে মনে হচ্ছিল ওর মধ্যে কিছু নাই, পরে ভালো করে গভীর করে দেখার পর দেখতে পারলাম ওই যে কী যেন একটা বলে, এই পশুর নাম আমি ভুলে গেছি। ওই যে উপর দিয়ে কাটা কাটা থাকে, ওই যে একজন এই পাশে ঘুমাচ্ছে আর ওই পাশে অনেকজন ঘুমাচ্ছে। তারপর আমরা আবার একটু রাস্তা ঘুরি, তারপর অনেক কিছু ছবিও তুলি। তারপর পশু পাখির এই জায়গাটা আর একটু ভালো করে দেখি। এই যে এখানে জিরাফ ছিল, তারপর এই যে ডাইনোসর, এই ডাইনোসর পানি খাচ্ছে। তারপরে এটা এটা মানে আর্জেন্টিনোসরাস। আর ওই যে ওইটা হলো ওইটা মানে টিরেক্স, ছোটোটার নাম মনে নেই, দেখছি আগে। তবে দূরে ওই যে সিংহগুলা, যেগুলো কি বোর্ডে ওঠার পর দেখছিলাম, সেগুলো আবার একবার ভিডিও করছি দূর থেকে, বোর্ড থেকে কাছে দেখা যায়। এরপর আমরা হরিণ দেখতে আসি, দূর থেকে দেখা যাচ্ছিলো, হরিণগুলো কাছে আসতেছিল না, তবুও দেখি। তারপর এখান থেকে আমরা যাই রোলার কোস্টারে উঠতে, কিন্তু রোলার কোস্টারে কিন্তু রোলার কোস্টারটা এত ভালো ছিল না, অনেক ঝাঁকি দেয়। আমার ভয় লাগে নেই, প্রথমবার উঠছি, কিন্তু অনেক ঝাঁকি দেয় আর হঠাৎ করে ঘোরায়, এর জন্য আর কি আমার বুকের মধ্যে অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে যেন আমার পেট চিপে আসতেছে আর বুকের হাড্ডি বেড়ে আসতেছে। ওইখানে আইসক্রিমও খাই, চাও খাই। চা ওখানে এই যে রোলার কোস্টার ওখানে একটা চার দোকান আছে, ওখানে একেবারে খারাপ, একেবারে জঘন্য চা, 60 টাকা পুরো নষ্ট। তারপর ওখানে আমরা কঙ্কালদের সাথে ছবি তুলি, কঙ্কালের আমাদের সাথে ছবি তুলি। তো এমন করে এই সব জিনিস দেখেই রিভলভে পার্কে মজা করি, খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকের এন্ডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই।